বাংলায় হোলিকে দোলযাত্রা বা বসন্ত উৎসব বলা হয় আমরা সবাই জানি, কিন্তু দেশের অন্যান্য জায়গায় এই দোল বা হোলি কি নামে পরিচিত বা কেমন ভাবে খেলা হয়, চলো তা একবার জেনে নিই। মহারাষ্ট্রে হোলি রং পঞ্চমী নামে পালিত হয়। গুঁড়ো রং দিয়ে সাড়ম্বরে পালিত হয় রং পঞ্চমী। রাজস্থানের ভিলওয়াড়া অঞ্চলে জিঙ্গার সমাজ দ্বারা পালিত হয় কোরামার হোলি। হোলির দিনে মহিলারা চাবুক দিয়ে পুরুষদের মারে, তারই সঙ্গে চলে রঙের খেলা। তামিলনাড়ুতে আবার বিশ্বাস করা হয় এই শুভ দিনেই কামদেব শিবের দ্বারা পুনর্জীবিত হয়েছিলেন। সাধারণ রঙের পরিবর্তে এখানে কামদেবকে চন্দন নিবেদন করা হয় এই বিশ্বাসে যে এতে শারীরিক ব্যথা বেদনা লাঘব হবে। কেরলে হোলি মঞ্জুল কুলি নামে পরিচিত। এখানে রং সম্পূর্ণ বাদ দিয়ে জল এবং হলুদ দিয়ে হোলি খেলা হয়। ঐতিহ্যবাহী লোকগান গেয়ে হোলির এই মনোমুগ্ধকর এবং নির্মল উদযাপন একান্তই তাদের নিজস্ব। মণিপুরে হোলির নাম ইয়োসাং, যা 5 দিনের একটি উৎসব। এখানে হোলির দেবতার নাম পাখম্বা। বন্ধি উৎসব, নৃত্যগীত ও শেষ 2 দিনে জল রং খেলে উৎসবটি পালন করে মণিপুরী জনগণ। হোলি শিখ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পাঞ্জাব জুড়ে উৎসব উপলক্ষে সকলে আনন্দপুর সাহিবে জড়ো হয় এবং কবিতা, ভজন, কীর্তনের সঙ্গে মার্শাল আর্টেরও প্রদর্শন হয়। প্রত্যেকে গুরুদ্বারের লঙ্গরখানায় একসঙ্গে খাদ্য গ্রহণ করে, যা তাদের মধ্যে একতার বোধ জাগিয়ে তোলে। তাদের ধর্মের একটি অপরিহার্য অংশ। উত্তরপ্রদেশের বারসানা এবং নন্দগাঁও শহরে উদযাপিত লাঠমার হোলি ভারত ও বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। কথিত আছে রাধাকে উত্ত্যক্ত করতে ভগবান শ্রীকৃষ্ণ একবার সখাদের সঙ্গে বারসানায় গিয়েছিলেন, কিন্তু ধরা পড়ার পর গোপীরা লাঠি সোঁটা দিয়ে মেরে তাদের তাড়িয়ে দেয়। লাঠমার হোলি হলো রাধাকৃষ্ণের অন্তহীন প্রেম লীলার এক কৌতুকপূর্ণ উদযাপন। উৎসবের দিন সেই ঘটনাকে স্মরণ করে এখনো মহিলারা পুরুষদের লাঠি দিয়ে তাড়না হয়। গোয়াতে হোলি শিগ্ম উৎসব নামে পরিচিত। 14 দিন ধরে চলে এই শিগ্ম উৎসবটি। প্রতি বছর জাঁকজমকের সাথে কার্নিভাল সহযোগে এই উৎসবটি পালিত হয়।